সমুদ্রের ওভারভিউটা দেখেন, খুবই সুন্দর। অসাধারণ অসাধারণ ভিউ। সাইকেলিং করে চট্টগ্রাম থেকে আসলাম, এখন যাচ্ছি আমরা ফুলতলা সমুদ্র সৈকতে। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা শুক্রবারের দিন বের হয়ে গেলাম সাইকেল নিয়ে। তো সাইকেলের ব্লগ একটি আসতে যাচ্ছে। আমরা আজকে যাচ্ছি আনোয়ারা। তো আমার সাথে আছে আন্তরপর। কি অবস্থা আজকে? প্রচন্ড গরম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে আনোয়ারা ফুলচুরি এখানে, আর হচ্ছে পালকির চরে আনোয়ারা জায়গাগুলো আমরা আজকে পুরো দিন এখানে আমরা সময় কাটাবো। এখানে এক্সপ্লোর করবো। আমার সাথে আপনার একটা ভাই আছে। তো কি অবস্থা? আজকে সাইকেলিং ব্লগে আমরা কোথায় যাচ্ছি? আর ইনশাল্লাহ সবাই সঙ্গে থাকবেন। আমরা আপনাদেরকে যাওয়ার পথ এবং আনোয়ারের জায়গাগুলো আমরা এক্সপ্লোর করে আমরা দেখাবো। আপনারা কতক্ষণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। তো সো গাইস, আমরা এখন নতুন ব্রিজ পার হয়ে এখন আমরা মসজিদ টেক পার হয়ে এখন আমরা আনোয়ারা দিকে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা আজকে আনোয়ারের জায়গাগুলো আমরা এক্সপ্লোর করবো। হিলটপ পার্ক, তারপরে হচ্ছে যে পালকির চর, তারপরে হচ্ছে আপনার ফুলচরি। এই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করবো। তো আপনারা ততক্ষণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। তো গাইস, আমরা এখন রুস্তমহাটের আরও 3 কিলোমিটার আগে আছি। এখান থেকে আরও মৌসুমালী মাঝের প্রায় 3 থেকে 4 কিলোমিটার হবে। আজকে গরম কেমন পড়তেছে? আজকে ওয়েদারটা খুবই ডেঞ্জারাস। আজকে গরম তো ছাড়তেছে। এদিকে সাকিবও আছে। কি অবস্থা? এখান থেকে আর কিছু সময় আমরা মৌসুমালী মাজারে যাবো। আজকে জুমার নামাজ আদায় করে পর আমরা পালকির চর এবং ফুলচুরি হিলটপ পার আমরা এক্সপ্লোর করবো। তো গাইস, আমরা এখন একটু বিজ্ঞাপন বিরতি দেওয়ার জন্য আমরা এখানে একটু হালকা রেস্ট করতেছি। এখান থেকে আরো রুস্তমহাট প্রায় 3 কিলোমিটার হবে, তারপর মৌসুমালী মাজার। আমরা আজকে জুমার নামাজ শেষ করে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে আমরা হিলটপ পার্ক এবং চারপাশের ভিউ, পালকির চর, ফুলচুরি এগুলো আমরা এক্সপ্লোর করবো। সো গাইস, আমরা ভাত না পাওয়া এখন পরোটা দিয়ে আর হালুয়া দিয়ে খাচ্ছি। দেখেন এখানে চারপাশের পরিবেশটা দেখেন, পাহাড় আর পাহাড়। তো এই পাহাড়ের মিলবন্ধনে একটি জায়গা সৃষ্টি হয়েছে। এই জায়গার মধ্যে আমরা মাঝখানে রোড দিয়ে সাইকেল দিয়ে যাচ্ছি। জায়গাগুলো দেখেন খুবই এক্সট্রিম একটি জায়গা। সাইকেলটা বেজে গেছে, সাইকেলটা বেজে গেছে। দেখেন মাঝখানে আসি আমার সাইকেলটা বেজে গেছে। দেখেন বলেন। দিক যাবেন, পাট ফালা শিখেছি। একটু ভিডিও খেলতে একটু দেখাও। রাস্তাগুলো অনেক চিপা। আমরা চট্টগ্রাম থেকে আসলাম, হিলটপ পার্কটা আমরা পিছনে ফেলে আসছি একটু জায়গাটা এক্সপ্লোর করার জন্য, তো পাহাড়ের ভিউ নেওয়ার জন্য। দেখে আমরা এখানে উপরে উঠবো
কিছুক্ষণ থাকি আমরা হিলটপ পার্কের ভিউগুলো আপনাদেরকে দেখাবো। আর এদিকে যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই, এদিকে রাস্তা খুবই কম একেবারে দেখা চিপাই। দেখতে আমাদের সাইকেল যাচ্ছে। ঢুকলে থাকবে। আর বের করা যাবে না এমন অবস্থা। তো সো গাইস দেখেন এখানে আমাদের সাইকেল তালা মারা হচ্ছে। তো আমরা হিলটপ পার্ক থেকে একটু ভিতরে ঢুকলাম পাহাড় দিয়ে উপরে ওঠার জন্য। দেখি এখানে কতটুকু ওঠা যায়। আমরা পাহাড়ের ভিউ নেওয়ার জন্য অসাধারণ একটি জায়গা লাগতেছে। বান্দরবনের কোনো মিনি বান্দরবন আসছি আমরা। দেখেন জায়গাগুলো খুবই এক্সট্রিম একটি জায়গা। ও অসাধারণ জায়গা, খুবই ভালো লাগতেছে। একটু ফাস্ট আসো। এটা দিয়ে আমরা উঠবো এখন উপরে। আমাদের ভিডিও জোরে সঙ্গে থাকবেন। দেখি উপরে আমরা কি ভিউ দেখাতে পারি আপনাদেরকে। বলেন। তো গাইস দেখেন আমরা পাহাড়ের নিচু জায়গাটা দেখেন। ওই আমরা সাইকেল রেখে এখান থেকে সাইকেল রেখে এখানে উঠলাম। দেখি এখানে ভিউ আপনাদেরকে কি দেখাতে পারি। আসেন সবাই। ও সেই একটি জায়গা দেখেন, অসাধারণ। এখান থেকে অনেক নিচু। সেই একটি জায়গা। আমরা কোথাও বান্দরবন থেকে কম আসি নাই, মিনি বান্দরবন বলতে পারেন। খুব সুন্দর একটি জায়গা। দেখুন পাহাড়ের উপরে আছি। রথ না থাকলে পরিবেশটা আরো সুন্দর হতো আমি মনে করি। দেখেন ভিউগুলো। এটা অনেক উপরে, আমরা যেখানে এখন আছি হিলটপ পার্কের মেবি সবচেয়ে উপরের জায়গা। এখানে বরফ থেকে বাতাস পাওয়া যাচ্ছে, কিন্তু নিচে প্রচুরই গরম ছিল। আর এই গাছটার জন্য, হ্যাঁ গাছের জন্য আমরা এখানে ছায়া পেয়েছি। আমরা প্রচুর রোদ, এখানে মানে খুবই গরম পড়তেছে। পাহাড়ে ওঠার কারণে আমরা এখানে একটু বাতাস পাচ্ছি, একটু রিল্যাক্স করতে পারতেছি আমরা। ভাই পুরো ঘামি শেষ। ও বাপ। তো সবাই সঙ্গে থাকবেন। ভিডিও আরও আমরা কোন কোন জায়গায় যাই আপনাদেরকে দেখাবো।
সো গাইস দেখেন আমরা গ্রামের পরিবেশ দিয়ে চলে যাচ্ছে পালকির চরে। জায়গাগুলো দেখেন, খুবই নিরবিচ্ছিন্ন একটি জায়গা, খুব সুন্দর জায়গা, ভালোই লাগতেছে। তো এই আপনাদেরকে আজকে পালকির চর এবং ফুলতলা বিচের ভিউগুলো আমাদের এই ব্লকে আপনারা দেখতে পাবেন। তো গাইস আমরা পালকির চরের খুবই কাছাকাছি চলে আসছি। এখান থেকে আর 2-3 মিনিট হবে, সামনে পালকির চর, সামনে পালকির চরের রুট। ইনশাল্লাহ আমরা খুবই দ্রুত পালকির চরে ঢুকে যাব। চলে আসলাম পালকির সমুদ্র সৈকতে। জায়গাগুলো দেখেন অসাধারণ একটি জায়গা, মানে মতো বলা বাসা পাচ্ছে না, দেখতে মনে হচ্ছে কলকাতার মধ্যে পাচ্ছে। আমরা জায়গাটা ঘুরবো, দেখি এখানে গোসল করবে, এখানে গোসল করবো। যদি আপনাদেরকে যদি পারি তাহলে ফুলতলা সমুদ্র সৈকতে আপনাদেরকে নিয়ে যাবো। দেখেন জায়গাগুলো দেখেন, খুব এক্সপোজার একটি মানে এক্সপোর্টার একটি ট্রাভেলার জায়গা দেখেন। সঙ্গে নিয়ে চলে আপনাদেরকে সমুদ্রে নিয়ে যাচ্ছি আমরা। আরো আছে ওখানে। দেখেন পালকির চর পানি, খুব সুন্দর একটি ওয়েদার। এখান থেকে আমরা চলে যাবো ফুলতলা সমুদ্র সৈকতে, আপনাদেরকে দেখাবো, একটু দেখাবে সমুদ্রের পানি। আমরা এখন পালকির চর থেকে চলে যাচ্ছি ফুলতলা সমুদ্র সৈকতে। দেখে সামনে আমাদের সমুদ্রের ওভার ভিউটা দেখেন, খুবই সুন্দর, অসাধারণ অসাধারণ ভিউ। সাইকেলিং করে চট্টগ্রাম থেকে আসলাম, এখন যাচ্ছি আমরা ফুলতলা সমুদ্র সৈকতে।